ইরানের নৌ সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবি এবার সরাসরি নাকচ করে দিল খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু পেন্টাগনের শীর্ষ জেনারেলরা স্বীকার করেছেন ইরানের নৌবাহিনী এখনও সমুদ্রপথে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক গুরুত্বপূর্ণ শুনানিতে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি পরাজিত করার যে দাবি করা হয়েছিল তা বাস্তবসম্মত নয়। এখনও হরমুজ প্রণালীতে ইরানের বেশ কিছু ফাস্ট অ্যাটাক বোট যুদ্ধযান সক্রিয় রয়েছে। ড্যান কেইন স্পষ্টভাবে বলেন, ইরানের কাছে এখনও ছোট ও অত্যন্ত গতিসম্পন্ন কিছু নৌযান রয়ে গেছে, যা মার্কিন বাহিনীর নজর এড়িয়ে অপারেশন চালাতে সক্ষম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে বেশ কিছু আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা মূলত শেষ হয়ে গেছে এবং তাদের নৌবাহিনীর যা কিছু অবশিষ্ট আছে তাও ধ্বংস করার অঙ্গীকার করেন তিনি। ট্রাম্প বলেছিলেন, ইরানের নৌবাহিনীর যা অবশিষ্ট আছে তা হল শুধু কিছু ছোট নৌকা, আমরা সেগুলো ধ্বংস করে দেব। তিনি আরও ধারণা করেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান হয়তো আবারও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বিজয় উল্লাসে দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা ছিল দেশটির নৌবাহিনীর প্রায় পুরো সক্ষমতা। কিন্তু পেন্টাগনের এই নতুন তথ্য প্রমাণ করছে যে ট্রাম্পের সেই হিসাব সঠিক ছিল না। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।